আসলে গতকালকে ছাত্র শিবির রক্কাড়া পার্টি যাদের পিছনের ইতিহাস রক্কাড়া এবং ধর্ষণকারী ৭১ সালে যাদের কাছে আমাদের মা বোন নিরাপদ ছিল না, ২৪-এর গণ অভ্যুত্থানের পরে যাদের কাছে এখনও মা বোন নিরাপদ না, যারা প্রতিদিনই ২-৪-৫টা ধর্ষণ করে এবং সেইটা মিডিয়ায় ভাইরাল হয়, সেই রক্কাড়া পার্টি ছাত্র ক্যাম্পাস অর্থাৎ সেই ক্যাম্পাস দখল করতে যাইয়া গতকালকে সংঘর্ষ সৃষ্টি হইল। সেই ছাত্র শিবির যারা তাদের পুরানো ইতিহাস, যারা গোলাপানিতে মাছ শিকার করতে চায় এবং বর্তমানে এসে ২৪-এর গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে অস্থির করতে চায় এবং বাংলাদেশের বর্তমানে ২৪কে অস্বীকার করতে চায়। আপনি দেখবেন ২৪-এর গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, আপামর জনতা, সমস্ত বাংলাদেশের নাগরিক, তাদেরকে অস্বীকার করে এইখানে জামাত শিবির বলতেছে তারাই নাকি রক্ত দিয়েছে, বলেছে যে একটা গুলি করলে আর একটা এসে দাঁড়ায়, সেইটাই ছিলাম আমরা ছাত্র শিবির এবং আমরা এই শিবিরেরা। অতএব এই ধরনের যারা মনোভাব নিয়ে কথা বলে তারা হইল অর্থাৎ এই বর্তমানে ২৪কে খাটো করা এবং ছোট করা, কটূক্তি করা, মন্তব্য করা, এই ধরনের রাজাকার যারা, যাদের ইতিহাস অর্থাৎ যাদের কাছে মা বোনের ইজ্জত না, শুধু মাল সাবানা তাদের কাছে কোনোভাবে নিরাপদ ছিল না, তারা লুটপাট করছে ৭১ সালে, বর্তমানে এসে আবারও এই যে গোলাপানিতে মাছ শিকার করতে চায়, এনসিপি নামে দলটাকে নিয়ে 11 দল তৈরি করে বর্তমানে তারা ক্ষমতায় আসার জন্য অনেক পাইতারা করেছে, আবারও নতুন করে তারা গোলাপানিতে মাছ শিকার করতেছে, অর্থাৎ বিভিন্নভাবে দেশকে অস্থির করতে চায়, বাংলাদেশকে অস্থির করতে চায়। এটা আসলে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের আপামর জনগণ, বাংলাদেশের যারা জুলাই যোদ্ধা, যারা রক্ত দিয়েছে, তারা কোনোভাবে মেনে নেবে না। অতএব এই ধরনের ফ্যাসিস্ট মনোভাব যারা এখন ক্যাম্পাস আবারও নতুন করে দখল করতে চায়, যারা এখন নতুন করে আবারও বাংলাদেশকে অস্থির করতে চায়, আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারি না। গতকালকে আপনি দেখবেন আমাদের একজন জুলাই যোদ্ধা আয়াস, তার বিরুদ্ধে এইখানে মানববন্ধন করতে আসছিল অর্থাৎ শান্তা ফারজানা এবং মেহেদি মিরাজ, সেই আয়াসকে এখানে অর্থাৎ বেধড়ক মারপিট করা হয়েছে এবং তার উপরে অনেক অত্যাচার জুলুম করা হয়েছে। এইটা আমরা তীব্র প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং তার পাশাপাশি আয়াসকে স্যালুট দেই। এক আয়াস 15 থেকে 20 জনের সাথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, এরাই হলো প্রকৃত জুলাই যোদ্ধা। যুদ্ধ কিভাবে হইতে হয়, যুদ্ধ কিভাবে করতে হয়, সেটা গতকালকে আয়াস এখানে দেখাইছে যে এক আয়াস শান্তা ফারজানা এবং মেহেদি মিরাজ এবং আওয়ামী লীগের দোসর যারা এখানে ছিল তাদের বিরুদ্ধে সে একা লড়াই করেছে, সংগ্রাম করেছে, সেটা কিন্তু এখানে আমরা দেখেছি। অতএব এই জন্য আমি তাকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। অতএব আগামী দিনে যারা জুলাইকে নিয়ে কটূক্তি করবে, জুলাইকে নিয়ে মন্তব্য করবে, ২৪ যারা ধারণ করবে না, ২৪ যারা লালন করবে না, শুধু ৭১ নিয়ে পড়ে থাকবে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলমান আছে, চলমান থাকবে। অতএব যারা নাকি দেশের পক্ষে না, দেশের বিপক্ষে, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। ধন্যবাদ। তারেক লস্কর, জুলাই যোদ্ধা, সাবেক ছাত্রনেতা, ঢাকা মহানগর উত্তর সহ সাধারণ সম্পাদক।